মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে শুরু করব অবশ্যই খেলার খবর দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, তারই মধ্যে এশিয়া কাপের তোড়জোড়ও কিন্তু এবার শুরু হয়ে গেল। তবে এশিয়া কাপ কোথায় হবে সেটা নিয়েই এই মুহূর্তে বড় সংশয়। ভারত পাকিস্তান সম্পর্কে টানা পড়েনে একটা বড় ক্ষতি বা ক্রিকেটের হচ্ছে, এটা কিন্তু অনেক বিশেষজ্ঞরাই বলছেন, এবং এশিয়া কাপেও কিন্তু তার একটা প্রভাব পড়বে। কারণ এশিয়া কাপ এর এবারের আয়োজক দেশ হচ্ছে ভারত। সেই ভারতের কিন্তু খেলাগুলো নাও হতে পারে, আবার হাইব্রিড মডেলও হতে পারে, কারণ পাকিস্তান কিন্তু ভারতে খেলতে আসবে না, এটা কিন্তু একেবারেই পরিষ্কার। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মণিময় দার সঙ্গে। মণিময় দা, এই যে একটা টানা পড়েন, এর ফলে কতটা ক্ষতি হচ্ছে ক্রিকেটের? আসলে আমরা তো ভারতবাসীরা একটা বড় অংশ কেন, অধিকাংশ মানুষই ক্রিকেট প্রেমী। সেই ক্ষেত্রে এক কথায় বলতে গেলে এটা কিন্তু ক্রিকেটের ক্ষতি হচ্ছে। এই যে ভারত পাকিস্তানের এই টানাপোড়েনটা, এটা কিন্তু আমাদের দুই দেশেরই, যারা এই টানাপোড়েনের সঙ্গে যুক্ত, বিশেষ করে দু দেশের ক্রিকেট বোর্ড, সেই দিক থেকে কিন্তু ব্যর্থতার দায়টা তাদের মাথায় টেনে নিয়ে নিতে পারে। কারণ এতদিন ধরে দুই দেশ নিজেদের ভেতরে একটা ক্রিকেট ম্যাচ করতে পারেন না, নিজেদের দেশে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, এটা খুব হতাশার বিষয়। আর যে এশিয়া কাপের কথা যেটা বললেন, এই এশিয়া কাপের এবারের টুর্নামেন্টের থেকেও বড় কথা যে 2026 সালে টি-20 বিশ্বকাপ কিন্তু ভারতে হওয়ার কথা। এবং এই ভারতে যদি এরপরে যদি পাকিস্তান এবং ভারতের ম্যাচ, যেটাকে ঘিরে ভারতীয় ক্রিকেট উন্মাদনা একটা অন্য স্তরে পৌঁছে যায়, সেখানে এই দুই দেশ যদি তাদের আইসিসির নির্ধারিত যে ভেন্যু, সেখানে যদি খেলতে রাজি না হয় ভারত বা পাকিস্তানে, কারণ ভারত অর্গানাইজার, সেখানে পাকিস্তানে গিয়ে খেলার তো কোনো সুযোগই নেই, ভারতই খেলতে হবে। সেক্ষেত্রে পাকিস্তান যদি আপত্তিটা তুলে বসে, তাহলে কিন্তু সেই বিশ্বকাপ ক্রিকেটের যে আবার সেই হাইব্রিড মডেল কিন্তু চালু হতে পারে। যদিও গত আইসিসির সভাতে এই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে 2027 পর্যন্ত এই হাইব্রিড মডেলটা কিন্তু চলবে। সেই ক্ষেত্রে আগামী বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ ভারতে হওয়ার সম্ভাবনা সেখানে ক্ষীণ। আর এশিয়া কাপ যে কথাটা বলছেন, এশিয়া কাপের মোটামুটি কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল কিন্তু মোটামুটি ঠিক করে নিয়েছে যে এই টুর্নামেন্টকে ইন্ডিয়াতে করা যথেষ্ট কঠিন এই কারণে যে পাকিস্তান যদি ইন্ডিয়াতে না আসে, তাহলে টুর্নামেন্টের যে তালিকা তৈরি করার চেষ্টা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানের ভেতরে 3টি ম্যাচ ন্যূনতম হতে পারে। সেই 3টি ম্যাচই যদি নিরপেক্ষ ভেন্যুতে হয়, তাহলে টোটাল টুর্নামেন্টটায় ভারত সংগঠক হিসেবে থাকলেও টোটাল টুর্নামেন্টটা তৃতীয় কোনো দেশে, অর্থাৎ হাইব্রিড মডেলে কোনো দেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যাপক পরিমাণেই রয়েছে। এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড সম্ভবত খুব একটা আপত্তি করবে না, এই কারণে যে 2026 সালে যেহেতু ভারতবর্ষে বিশ্বকাপ ক্রিকেটের মতো একটা বড় টুর্নামেন্ট হতে চলেছে, সেই দিকে নজর রেখে সেপ্টেম্বর মাস থেকে যদি এই এশিয়া টুর্নামেন্টটা হয়, তাহলে আগামী 26-এর যে প্রথম দিকে যে টুর্নামেন্টটা হবে বিশ্বকাপের মতো আসর, সেখানে আমাদের ভেন্যুগুলিকে আবার রেনোভেট করা বা নতুন করে সাজিয়ে তোলা যথেষ্ট কঠিন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এশিয়া কাপটাকে যদি সংযুক্ত আরব আমিরশাহী বা শ্রীলঙ্কায়, আমি শ্রীলঙ্কায় কেন কথাটা বলছি একটু পরে বলছি, শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার যে প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতিকে ভারত হয়তো শিলমোহর দিয়ে দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে শ্রীলঙ্কার কথাটা যেটা বললাম, কারণ যে টাইমে আগামী সেপ্টেম্বর মাসে এই এশিয়া কাপ হবার কথা, এই সেপ্টেম্বর মাসে যে এশিয়া কাপটা হবে, সেই এশিয়া কাপটা এবার কিন্তু টি-20 ফরম্যাটে হওয়ার সম্ভাবনা হবে না, টি-20 ফরম্যাটেই হবে, সম্ভাবনা না হবে। কেন বলছি, এতে আগামী যে টি-20 বিশ্বকাপ যেটা হবে, এতে এশিয়ান দলগুলি একটা সুযোগ পেয়ে যাবে নিজেদের ভেতরে অনুশীলন করার বা নিজেদের শক্তি যাচাই করে নেওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। সেই জন্য এই ফরম্যাটটা এবার টি-20-তে হচ্ছে। আর যেটা বলছিলাম যে শ্রীলঙ্কায় কেন হবে, সংযুক্ত আরব আমিরশাহী বলতে দুবাই, সেই সংযুক্ত আরব আমিরশাহী এবার নিজেরাও এশিয়া কাপের অন্যতম দল
তারা প্রতিনিধিত্ব করবে। এই জন্য ওই টাইমে, যে টাইমে খেলা হবে সেপ্টেম্বর মাসে, দুবাইতে প্রচন্ড গরম থাকে। এই গরম থেকে বেঁচে যাওয়ার জন্যই শ্রীলঙ্কাকে দ্বিতীয় ভেন্যু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। শ্রীলঙ্কাকে সেখানে রাখা হতে পারে, শ্রীলঙ্কাতেই ম্যাচগুলি হবার সম্ভাবনা বেশি জেগেছে। আর যে কথা বলছে, আরেকটা কথা হচ্ছে যে এবারের ভেন্যুতে একটা জিনিস লক্ষ্য করা হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের ম্যাচ যাতে 3 বার অন্তত নিজে, যদি ফাইনাল হয় তাহলে ফাইনাল হলে দু দেশের ভেতরে 3 বার অন্তত দেখা হয়ে যেতে পারে। সেই জন্য এক গ্রুপে রেখে তাদের এই টোটাল ফিক্সচারটা করা হচ্ছে। এটা এক প্রথম কারণ হচ্ছে যে এই ম্যাচটার একটা গুরুত্ব থাকে, দু দেশ যাতে পেয়ে যায়, যে সুযোগ পেয়ে যায় নিজেদের ভেতরে শক্তি বিচারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যেখানে ভেন্যুটা হবে তারা যাতে টিকিট বিক্রির মাধ্যমে একটা আর্থিক সহায়তা, ব্যাপক পরিমাণে একটা আর্থিক লাভের মুখ দেখতে পারে। এবার আসি আপনার প্রথম কথাটায়, যে এতে দুই দেশের রাষ্ট্রের ক্রিকেটের কোনো ক্ষতি হচ্ছে কিনা। অকপটে বলতে পারি নিশ্চিতভাবেই ক্ষতি হচ্ছে, এবং সেই ক্ষতির দিকটা হয়তো ভারতের থেকে বেশি হচ্ছে পাকিস্তানের। কেন বলছি, দেখবেন গত কয়েকটা বিশ্বকাপ থেকে 23-এর বিশ্বকাপে কিন্তু পাকিস্তান ভারতে এসে খেলেছে। এই সর্বশেষ 50 ওভারের বিশ্বকাপের থেকে যদি পাকিস্তানকে ধরেন, পাকিস্তানের ক্রিকেট যা মেরিট, যা হওয়ার কথা, সেই তুলনা কিন্তু ধারে কাছেও তারা নেই। আপাতত ক্রিকেট থেকে অনেকটা দূরে তারা সরে গিয়েছে, ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তারা আউট হয়ে গিয়েছে। এই সমস্ত বিষয়টা হচ্ছে, আপনি যদি 60-এর দশক থেকে ধরেন তাহলে দেখবেন যে ভারত পাকিস্তানের যে টুর্নামেন্ট, বিশেষ করে শারজা বা দুবাইতে যে টুর্নামেন্ট গুলি হতো প্রতি বছর, একাধিক টুর্নামেন্ট হতো, এতে কিন্তু ভারত পাকিস্তানের রেজাল্ট যাই হোক, দুই দেশের ক্রিকেটের কিন্তু যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। এটা যদি আমরা লক্ষ্য রাখি তাহলে অবশ্যই এই কথা অস্বীকার করতে পারবো না যে এই দুই দেশের ভেতরে যে নিজেদের ভেতরে ক্রিকেট ম্যাচ যে বন্ধ হয়ে গিয়েছে, তাতে কিন্তু দেশের ক্রিকেট, দুই দেশের ক্রিকেটই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে আমাদের হয়তো পারফরমেন্সের দিক থেকে সেটা সেরকম ভাবে হয়তো চোখে পড়ছে না, পাকিস্তানের যেটা চোখে পড়ছে, কিন্তু স্বাভাবিক দুই দেশের যে ক্রিকেট সম্পর্কটা অনেকটাই নষ্ট হতে চলেছে। কিন্তু এই যে পাকিস্তানের কথা আপনি একটু আগে বলছিলেন, যে একটা বিপুল বা ক্ষতি, বিপুল আর্থিক সমস্যায় জর্জরিত একটা দেশ, কিন্তু তারাই তো এখন বলছে যে যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ভরাডুবি হলো সেখানে তো তারা একটা বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিল। সেখানে প্রাক প্রধানমন্ত্রী একসময় হুঙ্কার দিয়েছিলেন যে ভারতকে হারাতে হবে, তাহলেই যেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেবে বা বিশ্বকাপ জিতে নেওয়ার মতন অবস্থা, ভারতকে হারাতে পারলেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পাকিস্তান বা ভারতের মধ্যে যদি সম্পর্ক ঠিক না হয়, তাহলে আগামী দিনে এই যে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে এত উন্মাদনা থাকে, ভারত এবং পাকিস্তানের বিপুল সংখ্যক মানুষ এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে বা গোটা বিশ্বও তাকিয়ে থাকে, তা সেইখানে একটা ব্যাপক প্রভাব পড়ছে বলে কি আপনার মনে হয় না? দুই দেশ কি করলে এক জায়গায় আসতে পারে ফের একবার? হ্যাঁ, এটাই তো হবে। এখন দেখবেন এই যে এখন একটা টাইমে আমাদের পশ্চিমবঙ্গে যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচকে যে ঘিরে যেরকম একটা উন্মাদনা থাকতো, উন্মাদনা রয়েছে, সেই উন্মাদনটা এখনো রয়ে গিয়েছে। এই মানে এই যে এখন নতুন ধরনের ফুটবল চালু হয়েছে, তার উপরে বিদেশি ফুটবলাররা আসছে, দু দেশের এই আমাদের দেশের ভেতরে মোহনবাগান ইস্ট বেঙ্গল যে প্রান্তেই খেলুক এখনো সেই উন্মাদনাটা রয়েছে। কেন রয়েছে? কারণ রেজাল্ট ওরিয়েন্টেড, দুই দলই ভালো রেজাল্ট দিচ্ছে নিজেদের ভেতরে, হয় ড্র হচ্ছে, নাহলে একবার ইস্ট বেঙ্গল দিচ্ছে, একবার মোহনবাগান দিচ্ছে। ফলে এই দুই সমর্থকদের ভেতরে একটা উন্মাদনা এখনো রয়েছে। কিন্তু এই বিষয়টা যদি ভারত পাকিস্তানের দিক থেকে দেখি, ক্রিকেটের দিক থেকে দেখি, যেই মাত্র এই ম্যাচটা একেবারে নিম্নমানের একটা ম্যাচে গিয়ে পরিণত হবে, যেটা সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা হলো এবং এর আগে বিশ্বকাপ ক্রিকেটে যেটা ভারত পাকিস্তানের ক্ষেত্রে হলো, সেই ক্ষেত্রে এমন যদি ধারণা জন্মাতে থাকে ভারত পাকিস্তানের ম্যাচ, সুতরাং ভারত তো জিততেই চলেছে, সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে এই ম্যাচটার প্রতি গুরুত্ব কমে যাবে।
সুতরাং এতে আলটিমেটলি মানে যে উন্মাদনার দিক থেকেও যেমন ক্রিকেটটা অনেকটাই নিচু মানের হয়ে যাবে, পাশাপাশি ভারত পাকিস্তানের ক্রিকেটের সম্পর্কে, ভারত পাকিস্তানের ক্রিকেট নিয়ে মানুষের উৎসাহ কমতে শুরু করার একটা আশঙ্কা দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনি যে প্রশ্নটা রাখলেন, এখান থেকে বেরিয়ে আসার পথ কি? এখান থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে দুদেশের যারা যারা কর্মকর্তারা রয়েছেন, রাজনৈতিক এবং ক্রীড়া মাঠের কর্মকর্তা, এই দু দেশের কর্মকর্তারা নিজেদের মধ্যে বিষয়টা নিয়ে ভাবতে শুরু করুক। প্রজন্মটা কিন্তু এখানেই থেমে থাকবে না। এই যে 21 শতকে দাঁড়িয়ে আজকে এই জায়গায় যদি প্রজন্মটাকে আমরা চিন্তা করি যে এই প্রজন্মটাই প্রথম এবং শেষ, ঘটনাটা তা না। পরবর্তী প্রজন্মর কাছে কিন্তু আমরা জবাবদিহি করতে বাধ্য থাকবো। আজকে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেটের যে পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে, হয়তো আমরা সেটা বুঝতে পারছি না, কিন্তু একটা টাইম এরকম চলে আসতে পারে যে কেন তোমরা এই ঘটনাগুলি করলে, আমাদের কেন বঞ্চিত করলে সেই উন্মাদনা থেকে, সেই প্রশ্ন যেদিন উঠবে তার জবাবদিহি করতে কিন্তু তারা বাধ্য থাকবেন। হয়তো সেদিন তারা আর এই জগতে থাকবেন না। ধন্যবাদ মণিময় রায়, ক্রীড়া সাংবাদিক, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, কথা বলছিলেন, এবং সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুই দেশের মধ্যে যে সম্পর্কের যে অবনতি হয়েছে, একটা টানাপোড়েন রয়েছে, তার ফলে ক্রিকেটের যে একটা বড় ক্ষতি হচ্ছে। ভারত পাকিস্তান ম্যাচের উন্মাদনা যেটা গোটা বিশ্ব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে, বিশেষ করে দুই দেশের এত ক্রিকেট সমর্থক রয়েছেন, ফ্যানেরা রয়েছেন, এই ম্যাচের দিকে তাকিয়ে থাকেন, সেইখানে যে একটা গুরুত্ব কমছে, এবং এই হাইব্রিড মডেল হলে দুই দেশেরই যে একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা, সেটাও কিন্তু বলা যেতে পারে। আগামী দিনে দুই দেশ কবে বা সম্মতি ক্রমে এক জায়গায় আবার খেলবে, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।